হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সব থেকে বড় একটি ঘোষণা, সেটি হলো বিভিন্ন দপ্তরে জমে থাকা, এত বছরের জমে থাকা শূন্যপদ প্রকাশিত হতে চলেছে এবং অলরেডি একটি পেপারে পাবলিশড হয়ে গেছে, যেটি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় চাকরির খবর প্রদানকারী একটি নিউজ পেপার বা পেপার, যেখান থেকে আমরা এই খবরটি তোমাদের সামনে তুলে ধরছি। যেখানে মোট 4 লক্ষ শূন্যপদ ঘোষিত হয়েছে এবং এই 4 লক্ষ শূন্যপদ কোন কোন দপ্তরে রয়েছে এবং কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে তারও একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এই পেপারটিতে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেই পোস্টগুলোর সম্পর্কে আলোচনা করব, একদম পেপার দেখিয়ে তোমাদের সামনে পরিষ্কারভাবে বলে দেব কোন কোন পোস্টে, মানে কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ ঘোষিত রয়েছে। এবং এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি তোমাকে এই যে এতদিন ধরে প্রায় 5 বছর 10 বছর ধরে রাজ্যে যে সরকারি চাকরির নিয়োগ নেই, পরীক্ষা নেই, সেই চাকরির পরীক্ষাগুলো তোমাদের সামনে এবার একের পর এক কিন্তু আসতে চলেছে, তারই এক ঝলক তোমাদের সামনে আজকে প্রকাশ করব এই পেপারটির মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটি একটু বড় হলেও তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, লাভবান তুমি কিন্তু হবে। তাই প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছি প্রত্যেকে একটা করে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের চাকরির খবর ডিটেলস পাওয়ার জন্য বা যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রিতে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বারটা বলে দিচ্ছি, খাতায় লিখে নাও। 8013 আমি লিখে দিচ্ছি 8013492626। আর একবার বলে দিচ্ছি, তোমরা একবার খাতায় লিখে নাও, এই যে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে তুমি খালি জয়েন থাকো, সমস্ত আপডেটেড পরীক্ষার ফ্রি ক্লাস, আপডেটেড পরীক্ষার ফ্রি পিডিএফ এবং সম্পূর্ণ নিউজ তোমরা জানতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জয়েন করে গেলেই। নাম্বার 8013492626 এই নাম্বারটায়। তাহলে চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। তাই যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটা করে লাইক শেয়ার করে দিও এবং প্রত্যেককে অবশ্যই বলবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকে যাবে। নাম্বারটা আরো একবার বলছি, 8013492626। চলো এবার আমরা চলে আসি আমাদের পেপারটা কবেকার, একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, 6 জুন 2026, ঠিক আছে, যেটা তোমরা কিছুদিন হাতে আগে পাবে। এর ই কপিটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা রয়েছে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস সহ সরকারি দপ্তরে শূন্যপদ 4 লাখ, অর্থাৎ 4 লাখ শূন্যপদের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে এখানে। এবার এই 4 লক্ষ যে শূন্যপদ, এটা কোন কোন ডিপার্টমেন্টে আছে চলো আমরা সেটাকে একবার দেখে নেব। তার আগে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই যেরকম একটি ফরম্যাট আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে সরকারের তরফ থেকে, অর্থাৎ বিশেষ করে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট, এটা তারা প্রত্যেকটি দপ্তরের কাছে পাঠিয়েছিল এবং বলেছিল 3 তারিখ, অর্থাৎ আগামীকাল হচ্ছে 3 তারিখ, এই 3 তারিখের মধ্যে যে যার ডিপার্টমেন্টে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ অবশ্যই তারা কিন্তু জানাবে। এবং সেই ঘটনা বা সেই নিউজটি এবার তোমাদের সামনে আসছে 1 তারিখের মধ্যে অলরেডি কিন্তু সাবমিট হতে শুরু করে গেছে এই শূন্যপদের তালিকা। এবং তার উপরে ভিত্তি করেই আমাদের কর্মসংস্থান যে পেপারটি তোমরা দেখতে পাচ্ছ নাম, সেই কর্মসংস্থান পেপারটি কিন্তু প্রকাশিত করে দিয়েছে যে কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ রয়েছে। তাই সরকার যেমন দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং যেভাবে দ্রুততার সঙ্গে এই পোস্টগুলো বের করেছেন, এবার দ্রুততার সঙ্গে নিয়োগও কিন্তু হবে। তাই এই বছর তোমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী বা চাকরির জন্য পড়াশোনা করছো, তাদের জন্য সুবর্ণ যুগ বা সুবর্ণ সময় কিন্তু এই পশ্চিমবঙ্গে চলছে। এটা একদম নিশ্চিতভাবে তোমরা বলে রাখছি। আমি কোনো পলিটিক্যাল এজেন্ডাতে যাব না, আমরা চাকরির জন্য কথা বলছি। তো চাকরির পাওয়ার ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা একাধিক সুযোগ কিন্তু পেতে চলেছো এই হাতে গোনা কয়েকটা মাসের মধ্যেই। তারই এক ঝলক আমি তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল, একবার দেখে নিও।
তো সবার আগে আমরা কি আছে পেপারটা দেখি। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসের মূল দফতর, ডিরেক্টরেট অফিস এবং আঞ্চলিক অফিসগুলোতে কোথায় কটি শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠিয়েছিল রাজ্যের অর্থ দপ্তর। 1 মে পর্যন্ত কত শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ হিসাবে 3 জুনের মধ্যে পাঠানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত যা শূন্যপদের তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা 4 লাখেরও বেশি। একদম পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, যা এসছে সেখান থেকে দেখা যাচ্ছে 4 লাখেরও বেশি। ঠিক আছে, তাই প্রতি বছরই শূন্যপদের সংখ্যা বেড়েছে। 3রা জুনের মধ্যে রাজ্যের সমস্ত দপ্তর থেকে শূন্যপদ তালিকা প্রকাশিত হলেই 6 জুন প্রত্যেকটি রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নতুন নিয়োগ নীতি বিস্তারিত আলোচনা হবে এবং এই আলোচনায় উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যান, সভাপতি, সচিব এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশনের মতো দপ্তরগুলো। আর সেখান থেকে এই যে 4 লক্ষ যে শূন্যপদ এসছে সেই শূন্যপদগুলো কিসে কিসে আছে আমরা দেখে নেব। এক হচ্ছে পুলিশ দপ্তরে রয়েছে, আচ্ছা 2 নম্বর হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে, স্কুল ডিপার্টমেন্টে আছে, প্রাইমারি বোর্ডে রয়েছে, অঙ্গনারীতে রয়েছে, সমবায় ব্যাংকে রয়েছে, রাজ্যে ক্লারিক্যালে রয়েছে, রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রে রয়েছে। এতগুলো ডিপার্টমেন্টে শূন্যপদ কিন্তু রয়েছে। তাই আমি একটা একটা করে তোমাদের কাছে যাব। আমি বুঝতে পেরেছি এই লেখাটা হয়তো তোমাদের কাছে আবছা লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমি দেখাবো এবং আমি এর একটা লিস্ট তোমাদের সামনে স্পষ্ট লিস্ট তৈরি করেছি, সেটাও আমি দেখিয়ে দেবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল 15,500 শূন্যপদ রয়েছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2,500 শূন্যপদ রয়েছে, কলকাতা পুলিশের ক্ষেত্রে 10,400টি শূন্যপদ রয়েছে, সাব ইন্সপেক্টর মাধ্যমে 600টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, কলকাতা পুলিশের ড্রাইভারে 666টি শূন্যপদ রয়েছে, ফরেস্ট গার্ডে 1,700টি শূন্যপদ রয়েছে, জেল ওয়ার্ডে 700টি শূন্যপদ, আবগারি ডিপার্টমেন্টে 6,000টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের পুলিশ দপ্তরে মোট কতগুলি শূন্যপদ এসছে আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের পরিষ্কার হবে। এই দেখো আমি তোমাদের জন্য লিখে এনেছি, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি লিখেছি। তাহলে কলকাতা পুলিশের কনস্টেবলের হচ্ছে 15,500, যোগ্যতা মাধ্যমিক, আচ্ছা বয়স 18 থেকে 35। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের হচ্ছে 2,500, কলকাতা পুলিশ কনস্টেবল 10,400, কলকাতা পুলিশ ড্রাইভার 666টা, ফরেস্ট গার্ড রয়েছে 1700, বয়স হচ্ছে 18 থেকে 37, জেল ওয়ার্ডার রয়েছে 700টা এবং আবগারি দপ্তরে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলিয়ে টোটাল 6,000 শূন্যপদ রয়েছে। টোটাল যদি হিসাব করে দেখে নাও তাহলে পুলিশে মোটামুটি আপাতত শূন্যপদ এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রায় 38,000-এর কাছাকাছি। একবার হিসাব করে দেখে নিলে তোমরাও সেটা বুঝে যাবে। ঠিক আছে, চলো চলে আসি আমাদের 2 নম্বর পেজে। যদি আসি তাহলে আমরা দেখবো হচ্ছে কি পাবলিক সার্ভিস কমিশন। দেখো এখানে আমরা এত দূর পড়লাম, এবার আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কি কি দেখব। সবার আগে আমরা লোয়ার ডিভিশনাল ক্লার্ক দেখব। 6,000 লোয়ার ডিভিশনাল ক্লার্ক রয়েছে। দেখো এখানে আমি দেখিয়ে দিই, লোয়ার ডিভিশনাল ক্লার্ক হচ্ছে 6,000টি রয়েছে। আচ্ছা, এছাড়া কি রয়েছে, মিসলেনিয়াসের পরীক্ষার মাধ্যমে 700টি সিট নেওয়া হচ্ছে। ডাব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে আমরা দেখব 1800টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ রয়েছে টোটাল 1,000টি শূন্যপদ রয়েছে। ফায়ার অপারেটরের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2,000টি। এই কটা শূন্যপদ আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। দেখিনি আমরা কি আছে, দেখো লোয়ার ডিভিশনাল ক্লার্ক 6,000। ঠিক আছে, 45 বছর বয়স পর্যন্ত এই শূন্যপদ পূর্ণ হবে। মিসলেনিয়াসে 700 শূন্যপদ আপাতত ঘোষিত হয়ে গেছে। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে 1800টা শূন্যপদ, আইসিডিএস এর ক্ষেত্রে সুপারভাইজারের ক্ষেত্রে রয়েছে তোমার 1,000, অঙ্গনওয়াড়ি কর্মীর কিন্তু আরো বেশি আছে, আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা ফায়ার অপারেটরের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে 20 মানে প্রায় 2,000 শূন্যপদ আমাদের রয়েছে। সুতরাং পুরো পাবলিক সার্ভিস কমিশন মিলে আপাতত আমাদের সামনে যদি অঙ্গনওয়াড়ি কর্মীটাকে যুক্ত করি তাহলে সংখ্যা বাড়বে, আর যদি যুক্ত না করি তাহলে 11,500টি আমাদের শূন্যপদ আপাতত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা যদি চলে আসি স্কুল সার্ভিস কমিশন। আচ্ছা, স্কুল সার্ভিস কমিশনের আগে প্রাথমিক শিক্ষক দেখে নি। প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে নিয়োগের সংখ্যা কত আছে, 20,000। তাহলে 20,000
20,000 ভ্যাকেন্সি অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তরে ঘোষণা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখব, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি টেট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,000, 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত গ্র্যাজুয়েট যোগ্যতায় বিএড অথবা ডিএলএড এটা তোমাদের থাকতে হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকার শূন্যপদ প্রায় 30,000 শূন্যপদ রয়েছে। আর এর ক্রাইটেরিয়া আমরা সবাই জানি। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্যপদ রয়েছে 10,000, ঠিক আছে। তাহলে 10,000 শূন্যপদ রয়েছে মাধ্যমিক যোগ্যতায় 18 থেকে 45 বছর বয়সের মধ্যে। সঙ্গে পঞ্চায়েতের রিক্রুটমেন্টেও আমরা যদি দেখি তাহলে 6,500 শূন্যপদের কথা কিন্তু ঘোষিত হয়েছে, ঠিক আছে। এছাড়াও আমরা কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে সমবায় ব্যাংকে 3,000 শূন্যপদ রয়েছে। সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার টোটাল শূন্যপদ রয়েছে 15,000। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের ছিল 11,500, তার সঙ্গে 15,000 এক্সট্রা জুড়ে গেল আরো, ঠিক আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ক্লারিক্যাল পোস্টে, রাজ্যে গ্রুপ ডির পোস্টে 1,00,000 শূন্যপদ কিন্তু ঘোষিত হয়েছে, একদম পরিষ্কারভাবে রয়েছে। কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে 3,000 শূন্যপদ কিন্তু ঘোষিত হয়েছে। সুতরাং এই শূন্যপদগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের সামনে এইভাবে আসছে। প্রাইমারি টিচারের শূন্যপদ 20,000, একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন যেটা নিয়োগ করছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট 25,000, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 30,000 শূন্যপদ রয়েছে। এবং স্কুল সার্ভিসের ক্লার্ক এবং গ্রুপ ডির পদে 10,000 শূন্যপদ কিন্তু রয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েতে যদি আমরা দেখি তাহলে 6,500 শূন্যপদ কিন্তু ঘোষিত হয়েছে। এবং কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে সমবায় ব্যাংকে 3,000 শূন্যপদ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কের ক্ষেত্রে 15,000 শূন্যপদ, রাজ্যে গ্রুপ ডির পদের ক্ষেত্রে 1,00,000 শূন্যপদ, কলকাতা হাইকোর্ট এবং জেলা জাজেস কোর্টের শূন্যপদ হচ্ছে 3,000 দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারা গেছে যে প্রায় 4,000-এর থেকেও বেশি শূন্যপদ আমাদের রাজ্যে পড়েছিল, যেখানে রিক্রুট হয়নি, যেখানে প্রার্থীদের সঙ্গে ছলনা হয়েছে, যেখানে প্রার্থীদের চাকরির কোনো স্কোপই দেওয়া হয়নি। সরকার এসে নতুন ঘোষণা তারা করে দিয়েছে অলরেডি, আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা দপ্তর থেকে তোমাদের কিন্তু শূন্যপদ দিয়ে রিক্রুটমেন্ট শুরু হবে। তাই যারা যারা ভাবছো এই পোস্টগুলোর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তাদের উদ্দেশ্যে বলি, ভাই 1 মাসও সময় লাগবে না, 1 মাসের আগেই থেকেই তোমরা কিন্তু খবর পরপর পেতে পারবে। তাই এই বছরটা তোমরা যেমন স্টাফ সিলেকশন কমিশন মানে রাজ্যের আমাদের পাবলিক সার্ভিস কমিশন প্লাস প্রাইমারি প্লাস আপার প্রাইমারি এই পরীক্ষাগুলো যেমন দিতে পারবে, তার পাশাপাশি পঞ্চায়েত থেকে শুরু করে ক্লারিক্যাল পোস্ট, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি পোস্ট, এগুলো সব কিছুর ক্ষেত্রে তোমরা কিন্তু দারুণ সুযোগ পাবে। তাই প্রত্যেককে বলছি ভাই পড়াশোনা ছাড়া এই মুহূর্তে আর তোমার জীবনে কিচ্ছু নেই, কারণ এই কটা মাস একটু ভালো করে পড়লে তুমিও কিন্তু তোমার সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। আর এই যে আমি কথাগুলো বলছি তোমাদের প্রত্যেককে বলবো 8013492626 এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তুমি যে যে পরীক্ষাগুলো দাও সেই পরীক্ষার গ্রুপে তোমরা জয়েন থাকো। আমি সোম থেকে শনি তোমাদের ক্লাস নিই, এই ক্লাসের পিডিএফ ফ্রি ক্লাসের লিঙ্ক সবকিছু তোমাদের এই গ্রুপে কিন্তু আমি দিয়ে দিই। 8013492626 নাম্বারে প্রত্যেকে গ্রুপে জয়েন্ট হয়ে যেও, ঠিক আছে। এছাড়াও তোমরা যারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির কথা জানতে চাও তাদের উদ্দেশ্যে বলি, আমাদেরও কিন্তু বেশ কিছু ব্যাচ রয়েছে, যে ব্যাচে এখন আমাদের অ্যাডমিশন চলছে। তুমি যদি চাও তাহলে সেই ব্যাচে ভর্তি হয়ে তোমার ক্লাস কিন্তু শুরু করতে পারো। তবে শুরু করার আগে তোমাদের আরো একবার বলবো, ফ্রি পিডিএফ বা ফ্রি ক্লাসের জন্য তোমাদের এই নাম্বারটাতে প্রত্যেকে জয়েন্ট হয়ে যেতে হবে। 8013492626 নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই হবে, ঠিক আছে। আচ্ছা, কি কি পরীক্ষার জন্য এখন আমরা প্রস্তুতি দিচ্ছি সেটা বলে দিই। আমাদের মিশন পঞ্চায়েতের ব্যাচ, নতুন ব্যাচ আসছে হচ্ছে 9 তারিখ থেকে 9 জুন থেকে। তাই তুমি যদি এই মিশন পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 8013492626 নাম্বারে কল করে নেবে। যে ব্যাচে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা সম্পূর্ণ ডিটেলসে পড়াবো, ঠিক আছে। যে কটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস হবে। তারপরে সেই ক্লাসের এমসিকিউ কোশ্চেন
কোশ্চেন এবং পিডিএফ তোমরা পাবে। লাইভ ক্লাস চলবে, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু কিন্তু থাকবে। তাই যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন উপকার পাবে এই ব্যাচে ভর্তি হয়ে, তেমনি যারা যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন তারাও কিন্তু রাত্রেবেলা এসে সুন্দরভাবে ক্লাস করার সুযোগও কিন্তু পাবেন এই ব্যাচটার মধ্যে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই 8013492626 নাম্বারে কল করে নেবেন। আর আপনাদের জন্য ডিসকাউন্ট কুপন কোড Y368 যেটা ইউজ করলে মাত্র 1057 টাকায় আপনারা পেয়ে যাবেন এই ব্যাচটা। ওকে, চলে আসি আমাদের 2 নম্বর, সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য। কারণ মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কিন্তু চলছে, 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তাই এই ফর্ম যারা ফিল আপ করে ফেলেছি বা যারা ফিল আপ করবো তারা অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিন। কারণ মিসলেনিয়াস এমন একটি পরীক্ষা যেখানে আমরা ডিটেলসে না পড়লে আমরা কিন্তু কোশ্চেন কমন পাবো না। তাই ডিটেলসে পড়ার জন্য আমাদের কাছে এই দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে মিশন মিসলেনিয়াস প্রিলিমস এবং আরেকটা হচ্ছে মিশন মিসলেনিয়াস প্রিলিমস প্লাস মেন্স। দুটো ব্যাচই আমরা দেখবো বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। তাই যদি এই মুহূর্তে প্রিলিমস মনে হয় যে নেব তাহলে শুধু প্রিলিমস দিন, যদি মেন্স মনে হয় তাহলে প্রিলিমস প্লাস মেন্স একসঙ্গে নিয়ে নিন। যেখানে বিষয়ভিত্তিক স্যার ম্যাডামরা রয়েছেন, সব আলাদা আলাদা সাবজেক্টের স্যার ম্যাডাম রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে আপনাকে ব্যাচটা পড়াবে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়াবে, বেসিক লেভেল থেকে পড়াবে এবং ডিটেলস পড়ানোর পর সেই ক্লাসের আপনারা এমসিকিউ পাবেন এবং প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবেন। তাই যদি আপনি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চান তাহলে আজকেই কল করে নিন 8013492626 এই নাম্বারে, বা ডিসকাউন্ট কুপন কোড আপনাদের বলে রাখি Y368 কুপন কোড ইউজ করে ব্যাচে নিতে পারেন। ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 5 তারিখ থেকে, মানে 5ই জুন, হাতে আর কয়েকটা দিনই বাকি আছে। সেই 5ই জুন থেকে এই ব্যাচের ক্লাস আপনাদের কিন্তু শুরু হতে চলেছে। তাই দেরি না করে এখনই কল করে নেবেন 8013492626 এই নাম্বারে। চলে আসি আমাদের পরে, যারা প্রাথমিক শিক্ষকের পরীক্ষা দিতে চাইছি, টেট পরীক্ষা বা আপার প্রাইমারি টেট দিতে চাইছি, তাদের জন্য টেট চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে। এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে আপনারা কি কি পাবেন? আপনারা ডব্লিউবি টেট মানে প্রাইমারি টেট, ডব্লিউবি আপার প্রাইমারি টেট, সি টেট, ঝাড়খণ্ড টেট, অর্থাৎ টেট রিলেটেড যা যা পরীক্ষা রয়েছে সব পরীক্ষার প্রস্তুতি এখানে পাবেন। পেপার 1 পেপার 2 দুটোই পারবেন। ইন সার্ভিস টিচার যাদের এই মুহূর্তে 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার জারি হয়েছে, তারাও কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু আপনাদের জন্য এই ব্যাচে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাই ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও এই ব্যাচ নিতে পারে, আর যারা ইন সার্ভিস টিচার তারাও এই ব্যাচটা নিতে পারে। যদি আপনি এই টেটের ব্যাচে নিজের নাম এনরোল করাতে চান, ভর্তি হতে চান, তাহলে এই যে নাম্বার 8013492626 এই নম্বরে অবশ্যই কল করুন। ব্যাচটার ডিসকাউন্ট কুপন কোড Y368 এটা দিয়ে আপনি ব্যাচটা পেয়ে যাবেন মাত্র 1731 টাকায়। তাই দেরি না করে আজকে ব্যাচে ভর্তি হয়ে শুরু করুন আপনার প্রস্তুতি। ঠিক আছে, সবার লাস্টে যারা পুলিশের পরীক্ষাগুলো দিতে চাই, ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, প্রিলিমস প্লাস মেন্স 4টি ফ্রি ব্যাচ একসঙ্গে আপনারা কিন্তু পাবেন 1 জুন থেকে। এই ব্যাচের ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে, সবে শুরু হয়েছে। তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাই আজকেই কল করতে হবে 8013492626 নাম্বারে। যারা পুলিশের পরীক্ষা দেব তাদের জন্য কিন্তু এই ব্যাচটা রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম তাদের সংশ্লিষ্ট বিষয় পড়িয়ে থাকবেন, এখানে ডিটেলস প্লাস এমসিকিউ সব কিছু আপনারা কিন্তু পাবেন এই ব্যাচে। তাই যদি ভর্তি হতে আগ্রহী হয় তাহলে কুপন কোড Y368 কুপন কোড ইউজ করে নেন, অথবা কল করুন ভর্তির জন্য 8013492626 নাম্বারে। ওকে, তো সম্পূর্ণ খবর দিয়ে দিলাম। তো এবার পড়াশোনা শুরু করতেই হবে, না হলে কিন্তু এই সময়টা আর ঘুরে পাওয়া সম্ভব হবে না। তাই এখন থেকেই পড়ো, মন দিয়ে পড়ো, তাহলেই পরীক্ষায় কিন্তু পাশ করতে পারবে। আর যারা যারা গ্রুপ জয়েন করোনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। নাম্বার 8013492626 এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। গ্রুপে থাকো, আগামীকালও ক্লাস রয়েছে, ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো এবং ক্লাসের শেষে ক্লাসের পিডিএফও তোমাদের দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আপকামিং খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো, এটা ভীষণভাবে প্রয়োজন। থ্যাংক ইউ সকলকে।